হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো এই যে সংজ্ঞাগুলো এখানে আমি আলোচনা করব, সেই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে এগুলো কিন্তু ভালো করে জেনে রাখলে আশা করি চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষাতে কিন্তু এই সমস্যা আর হবে না। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে একদম প্রথমে শুরু করছি কী কী সংজ্ঞা থাকছে এবং তাদের উদাহরণ। প্রথমে থাকছে যুগ্ম সংখ্যা কাকে বলে, নেক্সট অযুগ্ম সংখ্যা কাকে বলে, নেক্সট গুণনীয়ক কাকে বলে, গুণিতক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে, প্রত্যেকটির কিন্তু উদাহরণ। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথমে কী বলেছিলাম, যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কাকে বলে। তাহলে কাকে বলে সেটা হচ্ছে, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হলো এমন কিছু বাস্তব সংখ্যা যাদের দুই দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়। আবারও বলছি, দুই দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়। ভাগফলে কিন্তু কোনো মতেই ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ কোনোটাই আসবে না, পূর্ণ সংখ্যায় কিন্তু আসতে হবে। তাহলে সেই রকম ধরনের সংখ্যাকে আমরা কিন্তু বলতে পারবো জোড় সংখ্যা। উদাহরণে কী কী বলে দেওয়া আছে দেখো, এখানে কিন্তু খুব সহজে আরেকটা সংখ্যা বলে দেওয়া আছে, সেটি হলো এককের স্থানে যদি, ভালো করে মনে রাখবে, এককের স্থানে যদি 0, 2, 4, 6, 8 অঙ্ক থাকা সংখ্যাগুলিকে জোড় সংখ্যা বলে। তাহলে যে কোনো একটি সংখ্যা তার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাটাকে আমরা কিন্তু বলতে পারবো জোড় সংখ্যা। তাহলে কি বুঝলাম, যে 2 দিয়ে ভাগ করা ছাড়াও কিন্তু 0, 2, 4, 6, 8 এই ধরনের সংখ্যা যদি এককের ঘরে থাকে, সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা জোড় সংখ্যা বলতে পারি। তাহলে কোনো একটা বড় সংখ্যা দিয়ে বলতে পারে এটা জোড় না বিজোড়, সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি, শেষের সংখ্যাটা দেখলেই কিন্তু বুঝতে পারবো সেটা জোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা। উদাহরণস্বরূপ এখানে একটি বলে রাখি, 12 একটি জোড় সংখ্যা, 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে না, 12-র এককের স্থানে কিন্তু 2 থাকছে। তাহলে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। নেক্সট আমরা আসছি, অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা কাকে বলে। ঠিক তার উল্টো হবে, যেসব সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না তাদের অযুগ্ম সংখ্যা বলে। যেমন 1, 3, 5 এই ধরনের সংখ্যাগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করলে ভাগফল ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে আসবে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিন্তু বলতে পারবো অযুগ্ম সংখ্যা। নেক্সট আমরা আসছি, গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে। গুণনীয়ক বা উৎপাদক বলতে গেলে প্রথমেই বলতে হয় যে কি, কোনো একটি সংখ্যা, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা, আবারও বলছি, কোনো একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। এখানে কিন্তু ব্র্যাকেটে পরিষ্কার করে লেখা আছে পূর্ণ কথাটার অর্থ, কারণ হচ্ছে এখানে কিন্তু ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ এই ধরনের কোনো সংখ্যা কিন্তু রাখলে হবে না। তাহলে গুণনীয়ক কাকে বলে পরিষ্কার হয়ে গেল। যেমন কি বলছে এখানে, 12-এর উৎপাদকগুলি কী কী আছে, 1 দিয়ে 12 ভাগ করা যায়, 2 দিয়ে 12 ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে গুণনীয়ক কিন্তু 1, 2, 3, 4, 6, 12 পরিষ্কার হয়ে গেল। নেক্সট হচ্ছে গুণিতক কাকে বলে। কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলি বিভাজ্য সেই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে। তাহলে কী হলো, প্রথমে 2-এর গুণিতক, এখানে 2 গুণ 0, 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3, 2 গুণ 4 এরমভাবেও কিন্তু চলতেই থাকবে। তাহলে কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো গুণিতক অসংখ্য, গুণনীয়ক নির্দিষ্ট। কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, কোনো সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য। অর্থাৎ কি বলছে, 2-এর গুণিতক তাহলে কী কী হলো, 0, 2, 4, 6, 8 এইভাবে কিন্তু পরপর চলতে থাকবে। এই হলো গুণিতক। নেক্সট আমরা আসছি, খুব ইম্পর্টেন্ট, মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে দেখে নাও, যে সংখ্যার কেবল 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, 1 এবং যে সংখ্যাটি আমরা নেব সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অপর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখানে 2, 3, 5, 7, 11 2 সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। আবারও বলছি, 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে কি হলো, 1কে আমরা কোনো দলে রাখতে পারবো না, মৌলিক কিংবা যৌগিক 1কে আমরা কোনো দলে রাখতে পারবো না, কারণ 1 দ্বারা বিভাজ্য কিন্তু আর কোনো সংখ্যা পাচ্ছি না। ফলে 1কে আমরা সবসময় মৌলিক এবং যৌগিক এদের দল থেকে প্রথমেই বাদ দেব 1কে। আবারও বলছি, 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এরপরে চলে যাব আমরা কি, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে।
যখন দুটি সংখ্যা এক ছাড়া অন্য এমন কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, আবারও বলছি, এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, থাকে না যা উভয়কে ভাগ করতে পারে, তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। এখানে যেমন দেওয়া আছে 24 এবং 25, 24 আলাদাভাবে যৌগিক, 25 আলাদাভাবে যৌগিক, কিন্তু তারা পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে পরিষ্কার হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। উদাহরণের তাহলে তোমরা আরেকটা দেখে নিতে পারো, সেটা হলো 24 এবং 42-এর ক্ষেত্রে ঠিক তার উল্টো, কারণ এখানে এক ছাড়া আরও অনেকগুলো যেমন 2, 3, 6 এই ধরনের সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে, তার জন্যকে 24 আর 42কে আমরা কোনো মতেই পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাকে বলে। যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এক এবং সেই সংখ্যা তো থাকবেই, তারপরেও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বলে। তাহলে এর নাম আমরা আরেকটা জানতে পারলাম কি না, যৌগিক সংখ্যার অপর নাম কিন্তু কৃত্রিম সংখ্যা। এখানে উদাহরণ কী কী আছে, 4, 6, 8, 9, 10, এরা কিন্তু সব যৌগিক সংখ্যা, কারণ এদের প্রত্যেকেরই এক এবং সেই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য। নেক্সট আসছে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। যে সংখ্যার মান ও দিক উভয়ই বর্তমান কিন্তু কোনো একক থাকে না, তাদের নিয়ন্ত্রিত সংখ্যা বলে। তার মানে বুঝতেই পারছো, মান আর দিক আছে কিন্তু একক নেই। তার মানে উদাহরণ এখানে দেওয়া আছে +5, -7, -8, +1 ইত্যাদি। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলি, কারণ এদের পাশে কোনো রকম কিন্তু একক লেখা নেই। এই ছিল আজকের সংখ্যা নিয়ে ভিডিও। আশা করি চ্যানেলটি ভালো হলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও পরপর কিন্তু চ্যানেলে আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।